সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিধি ভেঙে আবারও হামলা পাল্টা হামলা করেই যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েলকে কি এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। দুই দফায় মার্কিন বাহিনীর 18 গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা চালালো ইরান। আর বিস্তারিত জানিয়ে দিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাতে ভয়াবহ হামলা, কার্গদ্বীপ কেড়ে হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরান নতুন উত্তেজনা নিয়ে মুখ খুলল রাশিয়া। আরো থাকছে হরমুজে একাধিক ড্রোন হামলা ইরানের প্রতিহত দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে এফবিআই ড্রোন হ্যাকের দাবি ইরানের বিশ্বকাপে হামলার হুমকি। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। এবং সর্বশেষে জানিয়ে দিব মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম সংরক্ষণে যে পদক্ষেপ নিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দুই দফায় মার্কিন বাহিনীর 18 গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ বিভাগ আমেরিকার 18টি স্থাপনায় হামলার খবর দিয়েছে। তাদের এক বিবৃতিতে প্রথমে কোরআনে আয়াত তুলে ধরে বলা হয়েছে, তোমাদের উপর যে পরিমাণ আক্রমণ করা হয়েছে তোমরা ঠিক পরিমাণ তার জবাব দাও। এরপর বিবৃতিতে বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর, মহাকাশ বাহিনীর সাহসী যোদ্ধা এবং নৌবাহিনীর বীর সদস্যরা ভোরে আগ্রাসন জবাব দিতে এবং শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে আইআরজিসির কিছু সেবা কেন্দ্র, উপকূলীয় চৌকি, আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনা এবং বন্দর আব্বাস বিমানবন্দর এলাকায় হামলার প্রতিক্রিয়ায় দুই দফা সামরিক অভিযানে মার্কিন সেনাবাহিনীর 18টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এসব লক্ষ্যবস্তুতে কুয়েত আলী আল সালেম এবং আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত হেনে ধ্বংস করা হয়েছে। এরপর কোরআনের একটি আয়াত দিয়ে বিবৃতি শেষ করা হয়েছে। আর বিজয় তো একমাত্র প্রোগ্রামশীল প্রোগ্রামে আল্লাহর পক্ষ থেকেই আসে। সূত্র বাস টুডে। যুক্তরাষ্ট্রের হয়ে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা শান্তি চুক্তি সই হওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে আলোচনা চলছে তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দীর্ঘদিনের বৈরিতা নিরসনের উদ্দেশ্যে চুক্তির খুব কাছে পৌঁছে গেছে বলে যে দাবি উঠেছে তাকে আপাতত গুঞ্জন বলে অভিহিত করেছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পররাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা যে প্রক্রিয়া চলছে তা এখনো চূড়ান্ত কোনো পরিণতি দিকে যায়নি। সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যে কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার আগে তা নিয়ে নানা জল্পনা বা কল্পনা খবর প্রচার থেকে বিরত থাকা উচিত। স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখার লক্ষ্যে সব তথ্য উপযুক্ত সময়ে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের সামনে প্রকাশ করা হবে। অর্থাৎ গণমাধ্যম চুক্তির ধারা বা শর্তাবলী নিয়ে যে সব তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। গত 28 ফেব্রুয়ারি ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে গত 8 এপ্রিল দেশের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এরপর গত এক সপ্তাহে বেশ কয়েকবার সংঘাতের ঘটনা ঘটলেও দুই দেশ কূটনৈতিক আলোচনা পথ খোলা রেখেছে। মার্কিন কর্মকর্তার পক্ষ থেকে সম্প্রতি ইতিবাচক বার্তা দেওয়া হলেও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য আলোচনার বর্তমান ধীরগতি এবং সতর্ক অবস্থানে বহিঃপ্রকাশ ঘটেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে কোন ধরনের আপোষ করার আগে বেশ সতর্কতা অবস্থান রয়েছে। রাতে ভয়াবহ হামলা, কার্গদ্বীপ কেড়ে হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া তীব্র উত্তেজনা এবং সংঘাতের মাঝেই তেহরানের তেল সমৃদ্ধ কার্গদ্বীপ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ রাতেই কঠোর হামলা হবে। এক প্রতিবেদন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ভেনেজুয়েলার মতো একেবারে কার্গদ্বীপ সহ ইরানের তেল দখলের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এই দ্বীপটি দেশটির অপরিশোধিত তেল রপ্তানি প্রায় 90% প্রক্রিয়াজাত করা হয়। এটি ইরানের অন্যতম
প্রধান উৎস। ইরানের এই দ্বীপটি গভীরভাবে সুরক্ষিত রাখা হয়েছে, এতে ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনীর ব্যাপকভাবে নিরাপত্তা মোতায়েন রয়েছে। দ্বীপটি দখল করতে হাজার হাজার আমেরিকান সৈন্যরা প্রয়োজন হবে। ট্রুথ সোর্সের এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের উপর খুব কঠিন আঘাত হানবে। দেশটির নৌবাহিনী, বিমানবাহী, রাডার, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য সকল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, এমনকি তাদের বেশিরভাগ আক্রমণাত্মক সক্ষমতা উধাও হয়ে গিয়েছে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে কোনো এক সময় আমরা খাগদ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো স্থাপনা দখল করব। ভেনেজুয়েলার মতো তাদের তেল গ্যাস বাজারের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। এটি ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্য চমৎকারভাবে বলবৎ হচ্ছে। হরমুজের কাছে মার্কিন অ্যাপোচি হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিবাদে মঙ্গলবার প্রেসিডেন্ট প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরান নতুন উত্তেজনায় মুখ খুলল রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। গত 8 এপ্রিল যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে হামলার ঘটনায় সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অযৌক্তিক আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুক্তরাষ্ট্র এবং ইরান সংঘাতের নতুন ধাপ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুপক্ষের উচিত সামরিক হামলা অবিলম্বে বন্ধ করা এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া। রাশিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মধ্য এশিয়া, আফগানিস্তান এবং ইরাক সহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি দুদেশের দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে। এর প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার তেহরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর কৌশলগত অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। এদিকে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্র এবং ইরানকে সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চীন। চলমান পরিস্থিতি নিয়ে দুপক্ষকে সম্পূর্ণ শান্তভাবে থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানালেন লিন জিয়ান। হরমুজে একাধিক ড্রোন হামলা ইরানের প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণীত একাধিক ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গত কয়েক ঘন্টায় ইরান থেকে একাধিক ড্রোন হরমুজ প্রণালী অতিক্রমরত বাণিজ্য জাহাজকে লক্ষ্য করে হামলা চেষ্টা চালায়। তবে মার্কিন বাহিনী সব ড্রোন ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সকে দেওয়া এক পোস্টে সেন্টকম দাবি করে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন উন্মুক্ত আছে। বিবৃতিতে বলা হয়, গত কয়েক ঘন্টা সব ড্রোন ধ্বংস করা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে। এর আগে গত বুধবার রাতে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের নির্দেশ দেয় ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পার্সিয়ান গালফ স্টেট অথরিটি দেয়া এক পোস্টে জানায়, এই অঞ্চলে মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে সৃষ্ট উত্তেজনা এবং গত রাতে ইরানের সশস্ত্র বাহিনী ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী। সংস্থাটি বলেছে, যাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল এই আবেদনকারী ধৈর্য ধারণ এবং পিজিএস নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। এফবিআই ড্রোন হ্যাকের দাবি ইরানের বিশ্বকাপে হামলার হুমকি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ব্যবহৃত ড্রোন সিস্টেম হ্যাক করার দাবি করেছে ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপ। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে সাইবার এবং ড্রোন হামলার হুমকি দিয়েছে তারা। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাদ্দে এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, হান্দালা নামে ওই হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা কয়েক মাস ধরে এফবিআই ব্যবহৃত ফার্স্ট পারসন ভিউ ড্রোন সিস্টেম প্রবেশ করে সক্ষম হয়েছে এবং সেখান থেকে ধারণ করা ছবি এবং সন্দেহজনদের তথ্যে তাদের প্রবেশাধিকার রয়েছে। গ্রুপটির দাবি অনুযায়ী কাউন্টার টেররিজম এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নিয়োজিত ওই ড্রোনগুলো মানুষের চেহারা শনাক্তকরণ, গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য পৃথক করার প্রযুক্তি রয়েছে। বিবৃতিতে বিশ্বকাপকে লক্ষ্য করে হুমকি সুরে বলা হয়, আপনাদের বিশ্বকাপের নিরাপত্তা আরো জোরদার করা দরকার, কারণ দরগুলো কয়েকবার আমরা মোটে পছন্দ করি না। ভুলে যাবেন না, এফবিআই ড্রোন সব জায়গায় আছে। আপনারা কখনই জানাবেন না যে কখন এটি ড্রোন ঠিক কোন দলের বাসের ভেতরে হাজির হবে। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবে দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। ওই প্রণালী অতিক্রম করার সময় একটি ইরানি গানবোট থেকে ভারতীয় জাহাজে গুলিবর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। এর আগে ওই দিনই ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজের নাবিকরা ইরানের নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন, যেখানে উত্তেজনকর পরিস্থিতি আভাস পাওয়া গিয়েছিল। এই ঘটনার পরপরই ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্র
রাষ্ট্রদূতকে তলব করে এবং এ বিষয়ে তাদের গভীর উদ্বেগ এবং কড়া প্রতিবাদ জানায়। নয়াদিল্লি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ভারতের উদ্দেশ্যে আসা ভারত থেকে ছেড়ে যাওয়া সমস্ত বাণিজ্যিক যার নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়। দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সাধারণ বাণিজ্যিক জাহাজের উপর ওই ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম সংরক্ষণে যে পদক্ষেপ নিয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান নিজের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রক্ষা করতে ইরান ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দার সূত্র। দেশে ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে এবং প্রবেশপথে বিস্ফোরক মাইন বসিয়ে দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাদ্দে জানিয়েছে একাধিক সূত্র। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কিত অবগত 5টি সূত্রে বরাদ্দে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইরান তার প্রায় বোমা তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি থাকা ইউরেনিয়াম মজুদকে আরো সুরক্ষিত করতে ওই পদক্ষেপ নিয়েছে। সূত্রগুলোর দাবি, প্রায় 1/2 টন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ উপায়ে উদ্ধার কাজে হয়ে উঠেছে। মাত্র 1 মাস আগেও পরিস্থিতি এতটা জটিল ছিল না। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে ওই উপাদান নিজেদের নিয়ন্ত্রণে দিতে পারে। ইরানের নেওয়া নতুন নিরাপত্তা ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি করেছে, কারণ আলোচনায় থাকা অন্যতম প্রধান বিষয় হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ এবং ধ্বংস করা। এখন প্রশ্ন উঠেছে, এত ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান কে পরিচালনা করবে এবং কিভাবে তা সম্পন্ন হবে। ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়।